মুর্শিদাবাদের কোন একজন বক্তাকে জিজ্ঞাসা করছেন, হুজুর ব্যাংকে টাকা জমা রেখে ওই টাকার যে সুদ হয়, এই সুদ কি হারাম? এই সুদ কি হারাম? তা উনি বলছেন, না, এটা সুদের পর্যায়ে পড়ে না। কারণ কি বলুন তো? আসলে যে জিজ্ঞাসা করছে প্রশ্নকারী ও মোটা পাটি। কি বললাম বুঝলেন? আপনাকে বলে দিই, মুর্শিদাবাদের মুফতি জুবায়ের সাহেব, ওনাকে জিজ্ঞাসা করছেন একজন যে ব্যাংকে 5 লক্ষ টাকা রেখেছি বা 10 লক্ষ টাকা রেখেছি, ওই টাকার যে ইন্টারেস্ট বা সুদ হয়েছে, টাকাটা যেটা বেড়েছে, আচ্ছা ওইটা কি সুদ হবে? তা মোটা পাটি বলে উনি ফতোয়া দিয়ে দিলেন কি যে ওটা কোনো সুদই নয়, ওটা আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই। মুফতি জুবায়ের সাহেবের এটা ফতোয়া। তার মানে বোঝা যাচ্ছে যে হুজুর ফতোয়া দেয় বিড়ি খেলে পাপ নেই, তবে না খাওয়াই ভালো। যে হুজুর বলছে ব্যাংকের টাকা বেড়ে গেলে মারাত্মক সুদ নেই, খেলে খেতে পারো, এ হুজুর জীবনে কিয়ামত পর্যন্ত জাতির কোন উপকার করতে পারবে না, কোন উপকার করতে পারবে না। কিন্তু যারা ডাইরেক্ট যারা বলে দিয়েছে সুদ হারাম, ডাইরেক্ট যারা বলে দিয়েছে নেশাদার দ্রব্য হারাম, এখন এই বক্তব্য দিয়েই কিন্তু জাতি আপনাকে একেবারে কড়াকড়ি করে প্রশ্ন করবে। অমুক সাহেব বলছে মাকরুহ আর আপনি বলছেন হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বলছেন? কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এটা এমন একটি কিতাব যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, আপনি এর মাধ্যমে মানুষকে দাওয়াত দেন, আর এর হক কথা আপনি যখনই দাওয়াত দিবেন, মানুষ তখন আপনার উপরে ক্ষিপ্ত হয়ে যেতে পারে। আপনার উপরে ক্ষিপ্ত হয়ে যাক, আপনার উপরে চড়াও হয়ে যাক, তারপরেও আপনার মনে যেন কোনো ভয় ভীতি যেন কাজ না করে। লাস্ট কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি? আল্লাহ তাআলা বলছেন এতে রয়েছে মুমিনদের জন্য অসংখ্য উপদেশ। এখানে আরেকটা কথা বলে দিই, আরেকটা কথা, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কিসের মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে বলছেন? কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। তার মানে একটা মানুষকে জান্নাত জাহান্নাম, একটা মানুষকে আল্লাহর রাস্তায় ডাকার সবথেকে বড় কিতাব কোন কিতাব? কোন কিতাব? আল কোরআন, তাই না? আজকে আপনারা জানেন যে সারা ভারতবর্ষ নয়, প্রায় সারা পৃথিবী জুড়ে তাবলীগের কাজ হচ্ছে, হচ্ছে না? আলহামদুলিল্লাহ। আমি তাবলীগের বিরোধিতা নয়, আমি বিরোধিতা করছি না তাবলীগের, তবে একটা কথা বলবো যে আপনাদের তাবলীগ যদি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যদি না হয়, তাহলে এই তাবলীগে দুনিয়াতে লোক এক জায়গায় জমা হতে পারে, কিন্তু আখিরাতের জন্য কোনো কল্যাণ আনবে না, কোনো কল্যাণ আনবে না। আজকে আমরা তো সংখ্যার বিচার করি, সংখ্যার বিচার করি না, সংখ্যার বিচার করি। বলছি অমুক জায়গায় এত লাখ লোক হয়েছে, তাহলে সবাই ভুল, বলি কি বলি না? অমুক দলের এত কোটি লোক হয়েছে, তাহলে ওরা সব ভুল। খেপা কোথাকার, আল্লাহ কোরআনে বলছে কালিলাম মা তাযাক্কারুন। আরে পৃথিবীতে অল্প সংখ্যক মানুষ আমাকে স্মরণ করে, কালিলাম মা ইউমিনুন, অল্প সংখ্যক মানুষ তারা ঈমান আনে, কালিলাম মা ইয়াকিলুন, অল্প সংখ্যক মানুষ তারা বুঝে। আল্লাহ কোথাও বলেনি যে পৃথিবীতে সংখ্যায় বেশি হলে সেই দিকে আমি আছি। আল্লাহ রাস্তা সবসময় কি অল্প লোকই থাকবে। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ বলছে তোমরা অনুসরণ করো, আনুগত্য করো রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে, সেটার নাম কি? আল কোরআন। ওয়ালা তাত্তাবিউ, তোমরা আনুগত্য করো না মিন দুনিহি আউলিয়া, ওলি এবং আউলিয়াদের তোমরা আনুগত্য কি করো না। তাহলে আপনাদেরকে এবার একটা কথা বলি, আচ্ছা বলুন তো, জান্নাতে যেতে গেলে কটা জিনিসের আনুগত্য লাগবে? দুটো জিনিসের। কটা? দুটো। এক হচ্ছে আল্লাহর কিতাব, দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই দুটো জিনিস মেনে নিলেই একটা লোক জান্নাতে যেতে পারবে। তাকে আর কোন রকমের কিছু মেনে নিতে হবে
না। এইবার মাঝখান থেকে এলো গেঁড়া কলে ফেলার জন্য, বলছে তাহলে ইমাম আবু হানিফা তাহলে কি মানা যাবে না? আমরা যে মেনে চলি অমুক হুজুর তাহলে মানা যাবে না? কেন? অমুক হুজুরের তো দরকার নেই। কিয়ামতের মাঠে তো জিজ্ঞাসা করা হবে না যে ইমাম আবু হানিফা কে ছিল, জিজ্ঞাসা করা হবে? কবরে প্রশ্নতে জিজ্ঞাসা করা হবে ইমাম আবু হানিফা কে ছিল? কবরে প্রশ্ন করা হবে ইমাম বুখারী কে ছিল? হবে না তো, হবে না। কবরে তিনটে প্রশ্ন হবে, আল্লাহকে, দুই তুমি কোন দিনের উপরে ছিলে, তিন তোমার নবীকে, তাই তো? এই তিনটে প্রশ্ন করা হবে। আর কি কোনো প্রশ্ন করা হবে? আর কোন ব্যক্তিকে জানার জন্য প্রশ্ন করা চলবে? চলবে না। ওই জন্য আমাদের উচিত হবে শুধুমাত্র একটা মানুষের জান্নাতে যাওয়ার জন্য কোরআন এবং হাদিস মেনে নিলে যথেষ্ট। মাঝখানে আর একটা দলিল আবার দিবে তারা, উলিল আমরি মিনকুম ইত্তাবিউ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। মাঝখানে বলবে উলিল আমরি মিনকুম, মানে বলছে এখানে পীর সাহেবের কথা বলা হয়েছে, এমন করে ব্যাখ্যা আপনাকে করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদেরকে একটা কথা বলি, শুনে রেখে দেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি জন্মগ্রহণ করেছিলেন ৮০ হিজরিতে। কত হিজরিতে? ৮০। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছিলেন কত হিজরিতে? ১১ হিজরিতে। ১১ হিজরিতে আল্লাহর নবী পৃথিবী থেকে চলে গেছেন। আর আবু হানিফার জন্ম হয়েছে কত? ৮০ হিজরিতে। তার মানে আল্লাহর নবী মারা যাবার ৬৯ বছর পরে জন্ম হয়েছে কার? আবু হানিফার। নিশ্চয় তিনি মায়ের পেট থেকে ইমাম হননি। ইমাম হয়েছিলেন? না, মায়ের পেট থেকে ইমাম হননি। পড়াশোনা করতে হয়েছে ১০ বছর, তাই তো? তাহলে ৭৯ বছর পরে তিনি ইমাম হলেন। এইভাবে তিনি ১৫০ হিজরিতে মারা গেছেন। ইমাম শাফি ১৫০ হিজরিতে জন্মগ্রহণ করেছেন। এইভাবে ৩৬০ হিজরির ভিতরে প্রতিটা বড় বড় আইম্মায়ে কেরাম পৃথিবী থেকে বিদায় হয়েছেন। এক, ইমাম বুখারী তখন ছিলেন না, ইমাম আহমদ বিন হাম্বল ছিলেন না, ইমাম আবু হানিফা ছিলেন না, ইমাম তিরমিজি ছিলেন না, কোন ইমামগণ ছিলেন না ৩৬০ হিজরি পর্যন্ত। তা এখনো পর্যন্ত কোন মাযহাব ছিল না। তারও প্রায় ১৫০ বছর পরে বা ১৩০ বছরের পরে এই মাযহাবের জন্ম হয়েছে। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার প্রায় ৪০০-৪৫০ বছর পরে এই মাযহাবের জন্ম হয়েছে। আমি মুমতাজুল ইসলাম, আমি কোন মাযহাব বিরোধী কথাবার্তা বলি না। তবে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য দুটো সহজ রাস্তা বলে দিলাম, কোরআন এবং হাদিস। বাকিগুলো আপনি অপশন মানতেও পারেন, নাও পারেন। অবশ্যই তাদের কথা যদি হাদিস এবং কোরআনের সঙ্গে মিলে যায় আপনি মানতে পারেন, বাকি মানতে আপনি বাধ্য নয়। বড় দুঃখ লাগে আজকে আমরা বলছি এটা হাদিস আছে, আর ও বলছে এটা পীর সাহেব বলেছে। আমরা বলছি এটা কোরআনে আছে, ও বলছে এটা অমুক হুজুর বলেছে। অমুক হুজুরেরটা আগে মানতে হবে না কোরআন এবং হাদিসটা আগে মানতে হবে? আপনি বলুন। কোরআন এবং হাদিস আগে মানতে হবে। ইসলাম শুধু কোরআনের দাওয়াতের কারণেই যে আসবে তা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র, তার ব্যবহারে পর্যন্ত ইসলামে মানুষ এসেছে। এসেছে না? এসেছে। তার মানে আমাদের ব্যবহারে কেউ আসবে? আমাদের ব্যবহারে কেউ আসবে? আপনার ব্যবহারের কারণে কেউ মসজিদের নামাজি পর্যন্ত হবে না। আপনার আমার এমন ব্যবহার। আর মুসলমানদের তো এখন আর বক্তব্য দেওয়ার দরকার নেই, আর এদেরকে জীবনে বোঝানো যাবে না। যে মুসলমান কবর খুঁড়তে খুঁড়তে বিড়ি টানে, ওই মুসলমানকে কোরআন হাদিস দিয়ে বোঝানো যায় কিছু? আপনাদের এখানে মনে হয় টানে না। দেখবেন একটা লোক মারা গেছে, কবর খুঁড়ছে, ওই মাথায় একজন কোদাল নিয়ে দাঁড়িয়ে আছে, এই মাথায় একজন কোদাল নিয়ে দাঁড়িয়ে আছে, দুজনাই বিড়ি টানছে। তা যে লোক কবরের ভিতরে দাঁড়িয়ে বিড়ি টানে, এই লোককে আর হাদিস কোরআন দিয়ে বোঝানো যায়? আর জান্নাত জাহান্নাম এর কাছে চলে? চলে বলুন? চলে না। তবুও জলসা জুলুস দিতে হচ্ছে, তাছাড়া মানুষ আরো অন্যায় কাজে লিপ্ত হবে। ওরা যুক্তি পরামর্শ করবে, গ্রামে জলসা বন্ধ, তাহলে ফাংশন দে। আনন্দ তো একটা করতে হবে কিছু। ওই জন্য আমরা
ওই বড় ক্ষতিগুলো আটকানোর জন্য ছোটখাটো একটু ক্ষতি করছি মেলা ফেলা বসি, আর কি করা যাবে। এখন যদি জলসাতে বলা হয় যে মেলা টেলা কিছু চলবে না, প্যান্ডেল ফ্যান্ডেল চলবে না, জলসা টোটাল বন্ধ, আমরা গ্রামের লোক সব পরেশগার আল্লাহওয়ালা, কালকে 5 জন ফচকে ছেলে বলবে তাহলে আমরা মেলা লাগাবো না, এবারে কি করবে করো, হচ্ছে কি হচ্ছে না। যদি বলছেন আপনি কি মেলার পারমিশন দিয়ে যাচ্ছেন, জি না, আমি মেলার পারমিশন দিচ্ছি না, জাস্ট কথাটা বোঝানোর জন্য বলছি। ওই জন্য আমাদের এখন বোঝানো বড় মুশকিল।